বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট ঝরঝরে রেস্টুরেন্টের মতো এগ চাউমিনের রেসিপি। কম বেশি আমাদের সকলেরই চাইনিজ খাবার খুবই প্রিয় এবং এখনকার বাচ্চাদের একটা অন্যতম ফেভারিট খাবার হয়ে উঠেছে চাইনিজ ফুড। তাই বাড়ির ছোট বড় সকলের জন্য এরকম একটা পারফেক্ট চাইনিজ রান্না করতে গেলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, কারণ এই ভিডিওটার মধ্যেই থাকবে কিছু টিপস যা এই রান্নাটা আপনাদের পারফেক্ট বানাতে খুবই সাহায্য করবে। চলুন এটি বানাতে আমাদের কি প্রয়োজন হবে সেগুলো দেখে নিই। এই এগ চাউমিনটি বানাবার জন্য আমি নিয়েছি চাউমিন। আমি এখানে ছোট প্যাকেটে 3 প্যাকেট চাউমিন নিয়েছি। এর সঙ্গেই নিয়েছি আদা, রসুনটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, ডিম, ক্যাপসিকাম, গাজর ও পেঁয়াজ। তবে আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন, যেমন রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস, এই সমস্ত কিছু। এখন আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য উনুনে চাপিয়ে দেব। এটা সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রের মধ্যে বেশ পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যেই দিয়ে দেব চাউমিনগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য একটু রান্নার তেল। লবণটা দেওয়ার ফলে চাউমিনের মধ্যে খুব সুন্দর একটা লবণের টেস্ট আসবে ও চাউমিনগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না, এবং রান্নার তেলটা দেওয়ার ফলে চাউমিনগুলো একদম ঝরঝরে হয়ে থাকবে। এবার এই সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বা হাইয়ে রেখে দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চাউমিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে আমি বাকি সবজিগুলো কেটে নেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে সবজিগুলো কেটে নিতে হবে। আপনারা যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন। আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কয়েকটা চাইনিজ ফুড রেসিপি রয়েছে, আপনারা সেগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি এই ভিডিওটার উপরে চিলি চিকেনের রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকেও আপনারা খুব সহজেই আমার রেসিপিটা দেখে নিতে পারবেন। তবে চাইনিজ রেসিপি ছাড়াও আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ঘরোয়া ও আধুনিক রান্নার রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই সেগুলোও একবার ট্রাই করবেন। আমি এই চাউমিনটাতে লঙ্কাটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন, এবং সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারবেন। এবং এখানকার মধ্যে আপনাদের কোনো সবজি পছন্দ না হয়ে থাকলে আপনারা স্কিপও করে দিতে পারবেন। এখন আমার সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করতে দেওয়া চাউমিনটা দেখে নেব। এটা সেদ্ধ করতে আমার কিন্তু 2 মিনিটের বেশি সময় লাগেনি। এখন এটা থেকে আমি জল ঝরিয়ে নেব। এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি প্রথমে এক্সট্রা জলটা ঢেলে দেবো, এরপরে আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো জল ছড়ানোর জন্য। তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চাউমিনটা যেমন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ চাউমিনগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এরকম আর ঝরঝরে থাকবে না, এবং চাউমিনের টেস্টটাও কিন্তু একদম খারাপ হয়ে যাবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর চাউমিনটা ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকবে। এখন আমি চাউমিনটা জল ঝরানোর জন্য রেখে দিয়ে গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দেব, এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা খুবই হালকা গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব 2টো ডিম, এবং ডিমের মধ্যে ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো। আমি শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে কিন্তু এই সমস্ত রান্নাটি করে নেব। সাধারণত চাইনিজ রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুবই অল্প মশলাতেই এই চাইনিজ রান্নাগুলি রেডি হয়ে যায়। ডিমটা বেশ ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন সাদা তেলই ব্যবহার করার। সর্ষের তেল ব্যবহার করলে সর্ষের তেলের টেস্টটা কিন্তু রান্নার মধ্যে আসবে, এবং চাইনিজ রান্নাতে সর্ষের তেলের টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা ও রসুন। তবে এই আদা রসুনটা খুব বেশি ভাজবো না, 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না, হালকা একটু পিঙ্ক পিঙ্ক ভাব চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম হাই করে এই সমস্ত কিছু 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর। তবে গাজরটা দেওয়ার পর 1 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলি ভেজে নিতে হবে, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু এগুলি কোনো রকমভাবে একদম বেশি বা লাল করে ভেজে নেবেন না, এতে কিন্তু চাইনিজ রান্নার টেস্টটা খারাপ হয়ে যায়।
গাজরটা বেশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কোনো রকমভাবে এই সবজিগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজিনি। হালকা একটু ভেজে নিতে হবে যাতে এর মধ্যে থেকে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমটা। আমি এই সমস্ত কিছুই কিন্তু একদম হাই ফ্লেমে ভেজেছি। শুধুমাত্র গাজরটা ভাজার টাইমে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম। ডিমটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ ও গোলমরিচ গুঁড়ো। অবশ্যই বেশি বেশি করে গোলমরিচ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার ফলেই কিন্তু এটার মধ্যে চাইনিজ টেস্ট আসবে। এবং লবণটা আপনারা কিন্তু স্বাদ মতো দেবেন। আমি যেহেতু চাউমিনের মধ্যেও লবণ দিয়েছিলাম ও ডিমের মধ্যেও ডিমের মতো লবণ দিয়েছি, তাই সবজিটার মধ্যে আমি খুবই সামান্য একটু লবণ দিয়েছি, যতটুকু সবজিতে প্রয়োজন। এখন এই সমস্ত মশলাগুলি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এবং এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, কারণ হাই ফ্লেমে রাখলে চাউমিনটা কিন্তু পুড়ে যেতে পারে বা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু গোলমরিচ গুঁড়ো ও সামান্য একটু লবণ দিয়ে দেব। আমার এটা টেস্ট করে মনে হলো লবণ আর একটু প্রয়োজন, তাই দিলাম। আপনারাও অবশ্যই টেস্ট করে নেওয়ার পরই দেবেন। আপনারা অবশ্যই এরকমভাবে আমার সমস্ত টিপস ফলো করে রান্না করবেন, আপনাদের রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমাদের চাইনিজ স্টাইলে একদম রেস্টুরেন্টের মতো এগ চাউমিন একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। এটার টেস্টটাও কিন্তু দারুণ সুস্বাদু ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।